মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় যেন রাজ্যে হঠাৎ জ্বালানি তেল নিয়ে উদ্বেগের স্রোত বইয়ে চলেছে। কোনো সরকারি ঘোষণা ছাড়াই সোমবার রাত থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে বাইক ও গাড়ির দীর্ঘ লাইনে চোখে পড়ে। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরো তীব্র হয়। সাবরুম সহ একাধিক জায়গায় অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। তবে এখনো পর্যন্ত পেট্রোল বা ডিজেল সংকটের বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন তেলের সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন প্রবণতা। যেখানে প্রতিদিন সাধারণত ৩ থেকে ৩,৫০০ লিটার পেট্রোল বিক্রি হয়, সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ১০,০০০ লিটার। অর্থাৎ প্রকৃত সংকট নয়, আতঙ্ক ও আগাম মজুত করার মানসিকতায় পরিস্থিতিকে জটিল করে তুলছে। আগে যারা ১০০ টাকার তেল নিতেন তারাও এখন একসঙ্গে ১০০০ টাকার তেল নিচ্ছেন। এর মধ্যে অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ী ড্রামে করে তেল সংগ্রহ করে মজুত করছেন, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা বাড়ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, সরকারি স্তরে যখন কোনো সংকটের ঘোষণা নেই তখন এই হুড়োহুড়ি কারণ কি? প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ নেই? সেদিকে এখন নজর সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মানে কি কারণে লাইনে দাঁড়ানো, কি কারণটা কি? লাইনে দাঁড়ানোর মূল কারণ আমি যেটা মনে করি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হইতেছে, যার জন্য আমাদের দেশের তেল সরবরাহ মূলত বদ্ধের পথে। আমি যেটা ওই দিন সোশ্যাল দেখলাম, আমাদের দেশে এখন প্রায় মেবি ৪৫ দিন হয়তো বা তেল স্টক দিতে পারবো যদি ওইখান থেকে তেল সার্ভে না দেয়। অফিসিয়ালি তো কোনো ঘোষণা হয়েছে না, আপনারা আতঙ্কে থেকে এমন করতে হবে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া যেটা দেখলাম এটা বলতেছি আর কি। আর মূলত আমরা 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে, রোজার কাজে রোজার সময় এখন। আর আপনার কি ধারণা, আপনার কি এটা সত্যিকারে এমন হয় তাহলে মানুষ ভুক্তভোগী হবে কি? মানুষ বিক্রি করে তেলের উপরে সবটা নির্ভর করে। আমাদের নিত্যজনীয় যে জিনিসপত্র যা আমরা সব কিছু ট্রান্সপোর্ট করে নির্ভর করে, জিনিসপত্র